এই কথাটার অর্থ হচ্ছে এটা আমার ফ্রিডম, মানে এটা একজন রিসার্চারের ফ্রিডম যে সে যে রিসার্চ টপিকটার উপরে সার্চ করবে স্কোপাসে, সে কোথায়, কোথায় সেই টপিকটা খুঁজে পেতে চাইছে দিতে হবে। যেখান থেকে কেবল এই স্পেলিংটা চেঞ্জ হচ্ছে ঠিক সেই জায়গাতে আমাদের একটা করে স্টার মার্ক দিতে হবে। কোনো পাবলিশ আর্টিকেল যদি তোমরা সার্চ করো দেখবে কোনো না কোনো পেপারে সার্চ স্ট্রিং বলে একটি হেডলাইন তুমি পাবে এবং তারা কিভাবে সার্চ করেছে সেই স্ট্র্যাটেজিটা ওরা দিয়ে দেয়। এইটা আমাদের কপি করে নিজেদের পেপারে এড করতে হয়। এটাকে বলা হয় সার্চ স্ট্রিং। চলে এসেছি নতুন একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। টাইটেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো কি বিষয় নিয়ে আজকের এই ভিডিও। চলো শুরু করি। নমস্কার, আমি দেবপ্রসাদ দাস, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত শারীর শিক্ষা বিভাগের একজন গবেষক। আজ এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব স্কোপাস ডেটাবেসে কিভাবে আমাদের প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল সার্চ করতে হয়। সবার প্রথমে গুগল ক্রোমে স্কোপাস ডেটাবেসটা ওপেন করে নিতে হবে। স্কোপাস ডেটাবেস ওপেন হয়ে গিয়েছে। এখানে সার্চ করার দুটো জায়গা আছে। একটা হলো এই সার্চ ডকুমেন্টের জায়গা, আরেকটি হলো তার ঠিক নিচে অ্যাডভান্সড ডকুমেন্ট সার্চের জায়গা। এই ভিডিওতে আমরা এই দুটো জায়গাতে কিভাবে সার্চ করতে হয় সেটা আমরা শিখব। মনে করো আমরা স্পোর্টস সাইকোলজি এই টপিকটার উপরে আমরা রিসার্চ আর্টিকেল কি আছে সেটা আমরা খুঁজে বের করব। তার জন্য সবার প্রথমে আমাদের এখানে স্পোর্টস সাইকোলজি কথাটা লিখতে হবে। এটা অবশ্যই ডবল ইনভার্টেড কমার মধ্যে লিখবে। ডবল ইনভার্টেড কমার মধ্যে না লিখলে কি সমস্যা হবে সেটা তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি লিংক দিয়ে রেখে দেবো। ওই ভিডিওটা দেখলে তোমরা বুঝে যাবে যে ডবল ইনভার্টেড কমার গুরুত্বটা ঠিক কোথায়। হয়েছে? এখন এই যে আমি স্পোর্টস সাইকোলজি কথাটা ডবল ইনভার্টেড কমার মধ্যে লিখলাম, তার ঠিক বাঁদিকে দেখো একটি সার্চ উইদিন বলে অপশন আছে। এগুলো হচ্ছে এক প্রকারের ফিল্টার করার মতো অপশন, যে অল ফিল্ড, টাইটেল, অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড, অথর্স, ফার্স্ট অথর্স, সোর্স টাইটেল, আর্টিকেল টাইটেল, অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড থেকে শুরু করে যে সমস্ত অপশনসগুলো রয়েছে, এই অপশনসগুলোর মধ্যে যদি তুমি একটি চুজ করো, তখন এই যে আমি স্পোর্টস সাইকোলজি কথাটা লিখেছি এটা কেবলমাত্র ফিল্টার হয়ে সেই পার্টিকুলার জায়গাতেই আছে কিনা দেখাবে। মানে আমি ধরো এখানে আর্টিকেল টাইটেল অপশনটা চুজ করলাম এবং স্পোর্টস সাইকোলজি লেখা আছে। আমি যদি সার্চ করি তাহলে আমরা দেখতে পাবো এই যে স্পোর্টস সাইকোলজি কথাটা কেবলমাত্র আর্টিকেলের টাইটেলে আছে। যদি আমি এটা না সার্চ করে এই আর্টিকেলের টাইটেল, অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড এই অপশনটা চুজ করতাম, তাহলে এই স্পোর্টস সাইকোলজি কথাটা টাইটেল, অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড এই তিনটে জায়গার কোথাও না কোথাও একটা জায়গাতে ঠিক থাকতো। দেখো আমি এখানে কেবলমাত্র তোমাদের বোঝার সুবিধার জন্য আর্টিকেল টাইটেলটা চুজ করলাম, করে আমি সার্চ করছি। যে সমস্ত রেজাল্ট আমাদের দেবে তার প্রত্যেকটা রেজাল্টের টাইটেলে এই স্পোর্টস সাইকোলজি কথাটা থাকবে। আবারও বলে দিই, তোমরা যখন সার্চ করবে তখন কিন্তু অবশ্যই তোমাদের কিওয়ার্ডটা ডবল ইনভার্টেড কমার মধ্যে লিখে সার্চ করবে। এখানে দেখো কতগুলো রেজাল্ট পেয়েছি, 943টা রেজাল্ট পেয়েছি। প্রত্যেকটা রেজাল্টের মধ্যেই কিন্তু দেখতে পাবে টাইটেলেতে স্পোর্টস সাইকোলজি কথাটা আছে। বোঝা যাচ্ছে? এখানে দেখো স্পোর্টস সাইকোলজি কথাটা রয়েছে, প্রত্যেকটা জায়গায় তুমি দেখতে পাবে। এবার এখানে বাঁদিকটা খেয়াল করলে দেখো বেশ কতগুলো ফিল্টারের অপশন আমাদের রয়েছে। এখানে আমাদের প্রয়োজন মতো কোন সাল থেকে কোন সালের মধ্যে আমরা পেপার চাইছি, আর্টিকেল চাইছি, সেটা আমরা ফিল্টার করতে পারি। ধরো আমি একবিংশ শতাব্দীর টোটাল পেপারটা চাইছি, তাই 2000 থেকে 2022 অবধি আমি ফিল্টার করে দিলাম, এন্টার মারলাম। এবার আমার সাবজেক্ট এরিয়া ধরো সাইকোলজি এবং সোশ্যাল সায়েন্স, এই দুটো অপশন আমি ক্লিক করে রাখলাম। করার পরে ডকুমেন্ট টাইপ চেয়েছে, আমি আর্টিকেল চাই, কেবলমাত্র আমার আর্টিকেল দরকার, এটাও সিলেক্ট করে রাখলাম। কেবলমাত্র আমার ইংলিশ চাই, ল্যাঙ্গুয়েজ মানে ইংলিশে যে সমস্ত পেপার আছে আমি সেইগুলোই দরকার। কিওয়ার্ড আমার এই মুহূর্তে কিছু প্রয়োজন নেই বা আমি এখন লিমিট করতে চাইছি না, তো কিওয়ার্ডটা আমি বন্ধ করে রাখলাম। কোন কান্ট্রি, দেখো অপশনসগুলো দেখো তাহলে বুঝতে পারবে কোন কান্ট্রি, সোর্স টাইপ, সোর্স টাইটেল, অথরের নাম কি, পাবলিকেশন স্টেজ, এটা আমি ধরো ক্লিক করছি। তো আমার ফাইনাল এবং আর্টিকেলস ইন প্রেস, আমার ফাইনাল যেটা পাবলিশ হয়ে গেছে আমার সেইগুলো চাই, যেগুলো প্রেসে আছে সেগুলো আমার দরকার নেই। হয়েছে? এইবার সবার লাস্টে দেখো এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে লিমিট টু এবং এক্সক্লুড। এই দুটোর অর্থ কি? এই দুটোর অর্থ হচ্ছে যে অপশনসগুলো আমি চুজ করেছি সেইগুলোরই যদি কেবলমাত্র আমি রেজাল্ট চাই তাহলে লিমিট টুতে ক্লিক করব। আর যে সমস্ত অপশনসগুলো আমি ক্লিক করেছি যদি এই সমস্ত রেজাল্টগুলোকে বাদ দিয়ে আর কি কি রেজাল্ট আছে সেগুলো জানতে চাই তাহলে আমি এক্সক্লুড অপশানে ক্লিক করব। যেহেতু আমার কেবলমাত্র আর্টিকেল দরকার,
ইংলিশ ল্যাঙ্গুয়েজের আর্টিকেল দরকার, সেই জন্যই আমি এই লিমিট 2 তে ক্লিক করব। দেখি আমাদের কি রেজাল্ট দেয়। দেখো 943টা রেজাল্ট থেকে রেজাল্ট কমে গেল 454টা রেজাল্টে। বুঝতে পেরেছো? তো এটার আবার আরো একটা বেশ সুন্দর জিনিস আছে। এই যে 454টা আমার রেজাল্ট এলো, এই কটা রেজাল্টকে আমি এবার অ্যানালিসিস করতে পারি অটোমেটিক্যালি। যে কটা রেজাল্ট আমি পেয়েছি 454টা, এই যে অ্যানালাইজ রেজাল্ট, এই অপশনটায় যদি আমি ক্লিক করি, তাহলে দেখো এখানে নতুন একটি ইন্টারফেস এলো। দেখো স্কোপাস অটোমেটিক্যালি বেশ কতকগুলো অ্যানালাইজ করে আমাদের দিচ্ছে। স্ক্রিনটা একটু ছোট করে নিলাম। দেখো বলছে ডকুমেন্টস পার ইয়ার, অটোমেটিক্যালি আমাদের একটা লাইন গ্রাফ দিয়ে দিল। আমি দেখো কার্সারটা সরাচ্ছি, ইয়ার ওয়াইজ কতগুলো পেপার রয়েছে এই টোটাল পেপারের ডিটেলস আমাদের দিয়ে দিয়েছে। এখানে দেখো ডকুমেন্টস বাই অথর, এখানে ডকুমেন্টস বাই সোর্স, ডকুমেন্টস বাই অ্যাফিলিয়েশন, ডকুমেন্টের টাইপ কি, টাইপ বলতে কি বোঝায় দেখো, একটু বড় করি আবার। দেখো অ্যাফিলিয়েশন, কোন ইউনিভার্সিটির পেপার সেটা রয়েছে, কোন কান্ট্রির কতগুলো পেপার রয়েছে সেগুলো দেখাচ্ছে, ওরা নিজেরাই কিন্তু অ্যানালাইজ করে দিয়েছে। কি ধরনের কোন এরিয়ার ডকুমেন্ট, এখানে তারও একটা পাই চার্ট দিয়ে দিয়েছে। কোন কোন স্পন্সরশিপে এই পেপারগুলো তৈরি হয়েছে সেইগুলোরও ডিটেলস রয়েছে। এবার এইখানে একটা শেখার জিনিস আছে। এই যে স্পন্সরিং ইনস্টিটিউট বা অথরিটির নাম রয়েছে, তোমার যদি মনে হয় যে রিসার্চ ফান্ডের দরকার, তখন তোমরা চাইলে এই সমস্ত ফান্ডিং এজেন্সির সাথে কথা বলতে পারো। তখন এখানে সিনপসিস সহ বিভিন্ন কিছু জিনিস তোমাদের পাঠাতে হয়। এই হলো বিষয়। এবার আমরা দ্বিতীয় স্ট্র্যাটেজিতে যাব। দ্বিতীয় স্ট্র্যাটেজি হলো এই স্কোপাসের অ্যাডভান্স সার্চ স্ট্র্যাটেজি। তো আমরা এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখো আমি এটা ডিলিট করে দিচ্ছি। এই টি লেটারটা লেখার সাথে সাথেই দেখো নিচে কতগুলো অপশনস চলে এসছে। টাইটেল, টাইটেল অ্যাবস্ট্রাক্ট, টাইটেল অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড, টাইটেল অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড অথর, ট্রেড নেম। তো এই কথাটার অর্থ হচ্ছে এটা আমার ফ্রিডম, মানে এটা একজন রিসার্চারের ফ্রিডম, যে সে যে রিসার্চ টপিকটার ওপরে সার্চ করবে স্কোপাসে, সে কোথায় কোথায় সেই টপিকটা খুঁজে পেতে চাইছে। সে কি কেবলমাত্র টাইটেলের মধ্যে চাইছে, নাকি টাইটেল অ্যাবস্ট্রাক্টের মধ্যে চাইছে, নাকি টাইটেল অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডের মধ্যে চাইছে। এই ধরনের এতগুলো অপশনস হাতের সামনে চলে এলো। তো আমি কেবলমাত্র চাইছি যে আমি যে টপিকটা সার্চ করব সেটা কেবলমাত্র আমার টাইটেলের মধ্যেই থাকবে। তো আমি টাইটেলটার উপরে একবার ক্লিক করলাম। অটোমেটিক্যালি একটা ব্র্যাকেট চলে এলো এবং মাঝখানে কার্সারটা চলে এসছে। অর্থাৎ আমাকে এখানে কিছু একটা লিখতে হবে। এখানে আমরা স্পোর্টস টপিকটার উপরে কি পেপার আছে সেটা আমি দেখব। তার জন্য আমি এখানে স্পোর্টস কথাটা না লিখে কেবলমাত্র স্পোর্ট কথাটা লিখলাম। এবার আমি তোমাদের একটা বিষয় শিখিয়ে দিই এখানে। তার জন্য আমি ওয়ার্ড ফাইল খুললাম। খুলে এখানে দেখো স্পোর্ট, স্পোর্টস এবং স্পোর্টিং, এই ৩টে ওয়ার্ড লিখেছি। একটু ভালো করে দেখো, এই ৩টে ওয়ার্ডেরই স্পেলিং কিন্তু শুরুর দিকে এক এবং শেষের দিকে স্পোর্ট এখানে শেষ হয়েছে, পরের ওয়ার্ডটা শেষ হয়েছে স্পোর্ট কথার সাথে একটা এস যোগ হয়েছে এবং এই স্পোর্ট কথাটার সাথে আইএনজি যোগ হয়ে স্পোর্টিং কথাটা হয়েছে। তো এখানে আমার লেখার অর্থ হচ্ছে এই যে লাল মার্ক যতটুকু আছে, এই ততটুকুর দেখো প্রত্যেকটারই স্পেলিং সেম। এখানে এস থেকে আলাদা হয়েছে, এখানে আইএনজির থেকে আলাদা হয়েছে, আর এখানে কিছুই নেই। আমি যদি কেবলমাত্র স্পোর্ট লিখে স্কোপাসে সার্চ করি, তাহলে এই যে স্পোর্টস এবং স্পোর্টিং এই কথাগুলো আসবে না। তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এই একটা করে স্টার মার্ক এখানে দিয়ে দিতে হবে। যেখান থেকে এই স্পেলিংটা চেঞ্জ হচ্ছে ঠিক সেই জায়গাতে আমাদের একটা করে স্টার মার্ক দিতে হবে। তাহলে কি হবে, স্পোর্টসের সাথে আরও যে সমস্ত স্পেলিংগুলো অ্যাড হয়ে অন্য ওয়ার্ড তৈরি হয়েছে সেইগুলোও আমাদের রেজাল্টে দেবে। যেমন আমি এখানে স্পোর্ট কথাটার পরে আমি একটা স্টার মার্ক করে দিলাম, দিয়ে এবার সার্চ করছি। তাহলে আমরা রেজাল্ট হিসেবে এই ৩টে জিনিসই পাবো। স্পোর্টস, স্পোর্ট কথাটাও পাবো, স্পোর্টসও পাবো, স্পোর্টিং কথাটাও পাবো। দেখো টাইটেলগুলো ফলো করো এবার। টাইটেলে দেখো কোথায় স্পোর্ট কথাটা আছে, এই দেখো স্পোর্ট কথাটা রয়েছে। এখানে আমরা স্পোর্ট পেলাম কিন্তু।
পরের টাইটেলটাতেও স্পোর্ট কথাটা পেয়েছি, তৃতীয় নাম্বারটাতেও সেম, চতুর্থ আর্টিকেলটা দেখো স্পোর্টস, পঞ্চম আর্টিকেলটা দেখো স্পোর্টস, এই 7 নম্বর আর্টিকেলটা দেখো, 7 নম্বর আর্টিকেলটা দেখো স্পোর্টস রিলেটেড নতুন একটি টার্ম এসেছে, স্পোর্টস হাইফেন দিয়ে রিলেটেড। তো এটা কিন্তু আমরা পেতাম না যদি আমরা ওই স্টার মার্কটা না করতাম সার্চের জায়গায়। বুঝতে পেরেছো? স্পোর্টসের রিগার্ডিং যা যা ওয়ার্ড আছে তাই আমাকে স্যার এখানে রেজাল্ট হিসেবে দেবে। এমন হতে পারে যে আরো এই যে 94,000 রেজাল্ট আছে, এখানে আমি যদি নেক্সট করে করে যাই, তাহলে কোথাও হতে পারে যে স্পোর্টিং পারফরমেন্স এই শব্দটাও আমরা কোথাও না কোথাও পাবো, হতেই পারে। তো এই হলো দুটো সার্চ স্ট্র্যাটেজি, এবং এর সাথে এখানেও বাঁদিকটা খেয়াল করো, একই রকমভাবে কিন্তু আমাদের ফিল্টার করার জায়গা দিয়েছে। ভিডিওটা বড় বেশি হয়ে যাবে, তার জন্য আমি এগুলো ফিল্টার করে দেখাচ্ছি না। তোমরা তোমাদের পছন্দ মতো যখন প্র্যাকটিস করবে তখন এখানে প্রয়োজন মতো ফিল্টার করে নেবে। এবার তোমরা তোমাদের পছন্দ মতো কোনো একটি পার্টিকুলার ওয়ার্ড নিয়ে দেখতে পারো যে সেগুলোর কি কি ধরনের চেঞ্জেসটা হয়, মেন কত কোনো একটা ওয়ার্ড তার বিভিন্ন রকমের ফরমেশন কি কি হয় সেগুলো তোমরা খুঁজবে, খুঁজে বিভিন্ন ওয়ার্ড লিখবে, লিখে ওই স্টার মার্ক দিয়ে স্কোপাসে সার্চ করবে, তাহলে তোমরা প্র্যাকটিক্যালি নলেজটা পেয়ে যাবে। এবার একটি বিষয় তোমাদের দেখিয়ে দিই, আমরা ফিল্টার করে রেখেছিলাম যে টাইটেলের মধ্যে স্পোর্ট কথাটা থাকবে, এবং এর সাথে সাথে আমরা আরো অন্যান্য কিছু ফিল্টার করেছিলাম, বেশ কতগুলো জিনিস। এইগুলো কি কি ফিল্টার করেছি, এটাকে বলা হয় সার্চ স্ট্রিং। কোনো পাবলিশড আর্টিকেল যদি তোমরা সার্চ করো, দেখবে কোনো না কোনো পেপারে সার্চ স্ট্রিং বলে একটি হেডলাইন তুমি পাবে, এবং তারা কিভাবে সার্চ করেছে সেই স্ট্র্যাটেজিটা ওরা দিয়ে দেয়। দেখো এইখানে যে অ্যাডভান্সড কোয়ারি আছে এটা অফ করা আছে, আমি যদি এটা অন করে দিই তাহলে দেখো আমি কি কি ক্লিক করেছিলাম, এখানে সমস্ত কিছু এখানে কোড হিসাবে দেওয়া রয়েছে। এটাকে বলা হয় টোটালটাকে সার্চ স্ট্রিং। এইটা আমাদের কপি করে নিজেদের পেপারে অ্যাড করতে হয়, এটা একটা বিষয়। এর সাথে আমি আরো একটা জিনিস তোমাদের শেখাচ্ছি। আমরা স্কোপাসের হোম পেজে চলে যাব, এখানে গিয়ে দেখো আমরা এই টাইটেল স্পোর্ট এই কথাটা লিখে সার্চ করেছিলাম। এবার আমি ধরো অ্যান্ড কথাটা লিখবো, কিন্তু ক্যাপস লক অন করে। অ্যান্ড কথাটা লিখতে যেমনি শুরু করছি দেখো আমাদের সামনে আরো বেশ কতগুলো অপশানস খুলে গেল। আমি এখানে অ্যান্ড কথাটার উপরে ক্লিক করলাম। এই অ্যান্ড কথাটার অর্থ হলো যে এই স্পোর্ট কথাটা তো আমার টাইটেলে থাকবেই, তার সাথে সাথে আরো আমি কি কি টাইটেলের মধ্যে চাইছি সেটা আমাকে লিখতে হবে। ধরো অ্যান্ড টাইটেলে আমি পারফরমেন্স বলে লিখছি। তো এই যে আমি লিখলাম এটার অর্থ হলো স্পোর্ট কথাটা থাকবে, এবং অ্যান্ড যেহেতু দিয়েছি এবং পারফরমেন্স কথাটাও টাইটেলের মধ্যে থাকবে। দিয়ে দেখো সার্চ করছি, এই যে যতগুলো রেজাল্ট দিল, দেখো 4,341টা রেজাল্ট আমাদের দিল। এবার এখানে সার্চ যে স্ট্র্যাটেজি এটা এখানে দেখো, এখানে সম্পূর্ণ ক্লিয়ারলি ভিজিবল তুমি কি কি সার্চ করেছো সেটা, স্পোর্টস, অ্যান্ড এবং পারফরমেন্স হয়েছে। এবার রেজাল্টে দেখো তুমি এই স্পোর্ট এবং পারফরমেন্স এই দুটো ওয়ার্ড থাকবেই। এই দেখো পারফরমেন্স স্পোর্ট কথাটা আছে। এবার সেটা হতে পারে সামনে পিছনে, যেমন পারফরমেন্স আগে আছে স্পোর্ট কথাটা পরে আছে। পরেরটাতে দেখো স্পোর্টস পারফরমেন্স ওয়ার্ড দুটো পেয়েছো। আমি আরো দুটো পেপার তোমাদের দেখাই। দেখো এখানে পারফরমেন্স কথাটা তুমি পেয়ে গেছো এখানটাতে, আর তারপরের লাইনে স্পোর্ট কথাটা রয়েছে। এইভাবে তুমি যেটাই খোঁজো না কেন এর বাইরে তোমার কোনো রেজাল্ট দেবে না। এবার এইখানে দেখো অ্যান্ড কথাটা আছে, আমি এখানে অ্যান্ড এর এই অপশনটা লাস্টের যে অপশনটা রয়েছে এখানে আমি ক্লিক করলাম অ্যান্ড নট। এই অ্যান্ড নট কথাটার মানে কি? মানে হচ্ছে আমি এখন জানতে চাইছি যে স্পোর্ট কথাটা আমার টাইটেলে থাকবে, কিন্তু পারফরমেন্স কথাটা টাইটেলে থাকবে না, এমন কি কি রেজাল্ট আছে সেগুলো আমি দেখতে চাইছি। তো এবার আমি সার্চ করে দেখি, দেখো তখন রেজাল্ট ছিল কেবলমাত্র 4,341টা, এখন রেজাল্ট হয়ে গেল 90,528টা। এখানে কি কি রেজাল্ট দিল? স্পোর্ট কথাটা টাইটেলের মধ্যে আছে কিন্তু পারফরমেন্স কথাটা নেই। তুমি এই সমস্ত রেজাল্টগুলো যদি দেখো
সমস্ত টাইটেলে তুমি কোথাও না কোথাও স্পোর্ট কথাটা পাবে, কিন্তু পারফরম্যান্স কথাটা আর তুমি পাবে না। এই দেখো এখানে স্পোর্ট কথাটা আছে, কিন্তু তুমি খুঁজে দেখো আর পারফরম্যান্স কথাটা নেই, পারফরম্যান্স কথাটা উঠে গেছে। এ দেখো স্পোর্ট আছে, এখানে আছে পারসেপশন, নট পারফরম্যান্স। কোথাও তুমি পাবে না, কোথাও না। এবার তুমি তোমার প্রয়োজন মতো আরো ফিল্টার করে নিতে পারো। এই হলো স্কোপাসে সার্চ করার স্ট্র্যাটেজি। আমি যদি অ্যাডভান্স কোয়ারিতে যাই, দেখো টাইটেল স্পোর্ট, নট টাইটেল পারফরম্যান্স, আমাকে কিন্তু এই সার্চ স্ট্রিংটা দিয়ে দিল। এটা হলো স্কোপাসে সার্চ করার টোটাল প্রসেস। ধন্যবাদ।